আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের ভিডিওতে থাকছে এই সুন্দর গলার ডিজাইনটি। তবে শুধু গলার ডিজাইন না, আমি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যে ড্রেসটি আমি কেমনভাবে মেক করেছি। এটা আমি নায়রা তৈরি করেছি এবং নায়রাতে অ্যাজ ইউজুয়াল যেমন হয়ে থাকে তেমনভাবেই করেছি। লেস ব্যবহার করেছি, সাইডে এইভাবে করে সুন্দর করে ফিতা দিয়েছি এবং জাস্ট আমি গলার ডিজাইনটি শেয়ার করব। এটা কিন্তু খুবই ইজি। আপনারা নর্মাল যেভাবে ভি গলা কাটেন সেভাবে গলাটি কেটে ডিজাইনটি তৈরি করা যায়। এর জন্য আমি গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 7 ইঞ্চি এবং একটি বক্স তৈরি করে নিব এবং সাধারণ যে আমরা ভি গলাটি করি সেভাবে গলাটি আমি জাস্ট ড্র করে নেব এবং সাইড থেকে দেখুন একটু পেস্টিং বাড়তি রেখে আমি পেস্টিংটি কেটে নিব এবং একটি কাপড়ে আমি আয়রনের সাহায্যে এটা পেস্ট করে নিচ্ছি। দেন সাইডের যে এক্সট্রা কাপড় সেই কাপড়টি আমি প্রথমেই সেলাই করে নিব। যেহেতু আমি গলার সাইডে হাতের সেলাই দিই, মেশিনের সেলাই দিই না। এখন গলার ঠিক মাঝ বরাবর চিহ্নিত করার জন্য একটু কার্ডস বসিয়ে নিলাম এবং পেপার পেস্টিংটি বসিয়ে মাঝ বরাবর আগে একটু সেলাই করে নিব, তাহলে গলাটি আর সরবে না এবং গলাটি প্রপারভাবে বসবে। দেন আমি পেপার পেস্টিংয়ের একদম কোনা ঘেঁষে সেলাইগুলো করে নিব। এইভাবে আমি সম্পূর্ণটি ঘুরিয়ে সেলাই করব। দেন পাশে 2 সুতো কাপড় রেখে আমি এই পেস্টিংয়ের কাপড়টি কেটে নিব এবং এই পাশের যে 2 সুতো কাপড় রেখেছি এটার সাইড দিয়ে আমি ছোট ছোট করে কাটস বসিয়ে নিব। খেয়াল করবেন যেন সেলাইটি কোনোভাবে কেটে না যায়। দেন এটি সুন্দরভাবে নিচে ফোল্ড করবেন, করে হাত দিয়ে একটু চেপে নেবেন যাতে পেপার পেস্টিংটি বাইরের দিকে না চলে আসে। দেন আমি যে লেসটি বসাবো ঠিক গলার মাঝখান থেকে আমি নিচের দিকে, অর্থাৎ আমাদের এই কাপড়ের উপরের পার্টের একদম শেষ প্রান্ত পর্যন্ত আমি একটু কোনা করে ঘুরিয়ে দাগটি দিয়ে নিব এবং লম্বা লেসটি যেই পাশে বসাবো তার অপর পাশে যে অল্প একটু লেস বসাবো সেই অংশে আগে লেসটি বসিয়ে নিব এবং আমি একদম গলার কোনা ঘেঁষে বসাচ্ছি না, আমি 2 সুতো মতো ফাঁকা রেখে অর্ধেক লেস আমি বসিয়ে নিব। এইভাবে অর্ধেক লেস বসিয়ে নিলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো আসবে। দেন আমি একইভাবেই অপর পাশেও গলার 2 সুতো কাপড় ফাঁকা রেখে দেন আমি লেসটি বসানো শুরু করেছি এবং এই পাশের অর্ধেক লেসের বরাবর আসলে আমরা ঠিক ওই লেসের উপর দিয়েই লেসটি ঘুরিয়ে জাস্ট বসিয়ে নিব এবং পরবর্তীতে লেসের সাইড দিয়ে আরেকটি সেলাই করব, তাহলে লেসটি সুন্দরভাবে বসে থাকবে। তা না হলে কিন্তু ধোয়ার পরে বা পরার পরে লেসটি উঁচু হয়ে থাকবে, যেটা মোটেও ভালো দেখাবে না। তো এইভাবেই আমাদের আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ডিজাইনের সাথে।